আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান 2 পৃষ্ঠার সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব। এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের মূল বইয়ের 1 পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা মূল বইয়ের প্রতিটি পৃষ্ঠায় কি লেখা আছে, কি করতে হবে, সবগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা বিভিন্ন সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব। আগে আমরা মূল বইটা এভাবে শেষ করব ইনশাআল্লাহ। তো দেখো, আজকে এখানে 2 নম্বর পৃষ্ঠার উপরের দিকে দেখো, এখানে বলা হচ্ছে যে আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন 290516। সংখ্যাটি পড়ি এবং লিখিত। সংখ্যাটা এই লেখার জন্য বা পড়ার জন্য তোমরা তৃতীয় শ্রেণী থেকেই শিখে আসছো। একটি ছক আছে, সেটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইভাবে। তো আমরা এগুলো পড়তে জানি এবং এগুলো পড়তে আমরা শিখেছি। তো এইখানে এখন আমরা মূলত এই যে সমাধানটা, এখানে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আমরা কিভাবে সমাধানটা করব। সে সমাধানটা করার জন্য এখানে দেখো, আমরা যদি এখানে যে ছকটা দেয়া আছে, এখানে 2 বন্ধু মিলে কিন্তু আলোচনা করছে। দেখো যে প্রথমজন বলছে যে এখানে আগের নিয়মে সংখ্যাটি গণনা করতে পারি, আর এই বলছে যে সংখ্যাটি স্থানীয় মানের ছকে বসালে সহজ হবে। অর্থাৎ যে ছকটা আমরা পড়েছি সেই ছকটা এর পূর্বেও তোমরা দেখেছো। তো এই ছকে যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু এটা সহজ হবে। আমরা কিভাবে বসাবো সেটা হলো, আমরা যেটা করতে পারি, এই যে এখানে যে সংখ্যাটা আছে, তো এই সংখ্যাগুলোকে আমরা এইটা করার জন্য আমরা এইভাবে বসাতে পারি। যেমন এই যে ডান দিক থেকে আমরা শুরু করব। প্রথম যে সংখ্যাটা সেটা এককের ঘরে বসাবো, দ্বিতীয় যে সংখ্যাটা সেটা দশকের ঘরে, তারপরে তৃতীয় যে সংখ্যাটা সেটা শতকের ঘরে, তারপরে চতুর্থ যে সংখ্যা সেটা হাজারের ঘরে, পঞ্চম যে সংখ্যা সেটা অযুতের ঘরে, এরপরে ষষ্ঠ যে সংখ্যাটা সেটা এই লক্ষের ঘরে আমরা বসাবো। এইভাবেই কিন্তু আমরা এইটা গণনা করতে পারি এবং সংখ্যায় লিখতে পারি খুব সহজে। তো এইটা যখন এটা হলো, তাহলে আমরা যদি এখন এটা বসাই, দেখো আমরা কিভাবে বসাবো। এখানে 6 আছিল, তাহলে এখানে যদি আমরা 6 দিই, আর এখানে ছিল 1, তাহলে আমরা এখানে দিলাম 1। শতকের ঘরে আছে 5, তাহলে এটা হলো 5। এরপরে এখানে 0, আর এখানে হলো 9, এরপরে এখানে হলো 2। তাহলে এখন দেখো, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ। তো আমরা এই হাজার এবং অযুতের ঘরকে একসাথে মিলিয়ে আমরা কি পড়ি? হাজার পড়ি। অর্থাৎ আমরা জানি যে 1 অযুত সমান 10,000। তোমরা এটা তৃতীয় শ্রেণীতে শিখেছো। এরপরে লক্ষ, এরপর আরেকটা ঘর আসবে, তোমরা পর্যায়ক্রমে সামনে যত যাবে আরেকটা ঘর দেখতে পাবে। তো যাই হোক, লক্ষ এবং নিযুতের, যেমন অযুত এবং হাজারের ঘরকে একসাথে আমরা হাজার পড়ি, লক্ষ এবং নিযুতের ঘরটাকেও ঠিক ওইভাবে আমরা পড়ব। তো যাই হোক, আপাতত যেহেতু এখানে লক্ষ পর্যন্ত আছে, একটা সংখ্যা আছে, সুতরাং আমরা লক্ষ পর্যন্ত এইভাবে এখন পড়তে পারি। এটা যেহেতু লক্ষের ঘরে আছে, তাহলে কি বলবো? 2 লক্ষ। এখানে অযুত এবং হাজার মিলে একসাথে পড়বো, তাহলে আমরা 9 আর এখানে 0, কত হলো? 90। তাহলে 2,90,000। এখানে শতক, তাহলে 500, আর এখানে হলো 1, 10, 6, 16। তাহলে আমরা যে সংখ্যাটা এখানে বলা হচ্ছে যে সংখ্যাটি পড়ি এবং লিখি, এখানে আমরা পড়লাম 2,90,516। তাহলে
আমরা এই যে এই ঘরে যে সংখ্যাটি কথায় লিখি এখানে আমরা এখন লিখে ফেলতে পারবো। যদি আমরা এখানে লিখি, দেখো আমরা পেয়েছিলাম 2 লক্ষ, তাহলে আমরা এখন লিখব যে 2 লক্ষ 90,000 516। তাহলে এই যে 1 নম্বরে যে সমস্যাটা ছিল এটা আমরা করে ফেললাম, অর্থাৎ যে আলোচনাটা ছিল যে মোবাইলের যে পাসওয়ার্ডটা সেই সংখ্যাটাকে কিভাবে পড়তে হবে আমরা পড়তে পারলাম এবং কথায় লিখতে পারলাম। অর্থাৎ এই যে সংখ্যাটা এটা আমরা লিখলাম, এখানে সংখ্যাটি কথায় লিখতে বলছে, তাহলে 2,90,516 এটি ছিল এই যে এই 1 নম্বরের উত্তর। তো এরপরে আমরা আরেকটা সংখ্যা যদি দেখি, আরেকটা এখানে এই 2 নাম্বারটা যদি দেখি আমরা, 2 নম্বরে দেখো এখানে লেখা আছে বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা, এই সংখ্যাটা আর কি এতজন। তাহলে সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? তাহলে তোমাদের এখানে এই 2 জন যেহেতু 2টা চরিত্র ছিল, বন্ধু এবং বান্ধবী মিলেই এই সংখ্যাটা বলছে। দেখো এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি, আমরা আগে যেভাবে করলাম সেভাবে। এই বলতেছে কি যে অপেক্ষা করো, আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ এইখানে বাম দিকে 3-এর স্থানীয় মানের স্থানটি নেই। যেমন ধরো এইখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ পর্যন্ত ছিল, অর্থাৎ এখানে কয়টা সংখ্যা ছিল? 1 2 3 4 5 6, 6টা ছিল। কিন্তু এই জায়গায় সংখ্যা আছে 1 2 3 4 5 6 7টা সংখ্যা আছে। তখন সে বলতেছে কি যে এইখানে 3-এর যে ঘরটা লাগবে সেটা নাই। তাহলে এখানে আমরা কিন্তু প্রথমে বইয়ের যে সূচিপত্রের আগে আমরা আলাপ করেছিলাম যে 2 বন্ধু এবং আরেকজন থাকবে, সেটা হলো টিয়া পাখি। অনেক সময় তোমরা মিনা কার্টুনে দেখে থাকো যে মিনা বিভিন্ন প্রশ্নের উত্তর বা বিভিন্নভাবে তাকে হেল্প করে। তো যাই হোক, এখানে সে হেল্প করছে যে আমাদের নতুন স্থানটির নাম হলো নিযুত। আবার এটাও বলছে যে এই 1 নিযুত অর্থ হলো 10 লক্ষ। এবং এগুলো তোমরা অবশ্যই পড়বে, কারণ এই তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলোতে এই ধরনের প্রশ্ন থাকবে যে 1 নিযুত সমান কত। তো যেমন আমরা জানি যে 1 অযুত সমান 10,000, তো 1 নিযুত সমান হলো 10 লক্ষ। তাহলে এখন যে সংখ্যাটা যদি আমরা এখন এখানে বসাই, অর্থাৎ এই যে আমরা এইখানে যে সংখ্যাটা দেখলাম সেই সংখ্যাটা আমরা এইখানে যদি বসাই তাহলে দেখো কিভাবে আসে, আমরা কিভাবে বসিয়েছি এখানে। এই যে প্রথম সংখ্যাটা এটা এখানে বসানো হয়েছে, এরপরে দ্বিতীয় সংখ্যাটা এই ঘরে বসানো হয়েছে, তৃতীয় সংখ্যাটা এই ঘরে, চতুর্থ সংখ্যাটা এই ঘরে, পঞ্চম সংখ্যাটা অযুতের ঘরে, তারপরে লক্ষের ঘরে হলো এরপরের সংখ্যাটা, এরপরে নিযুতের ঘরে হলো এই সংখ্যা। অর্থাৎ আমরা এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এইভাবে আমরা ডান দিক থেকে যে কোনো সংখ্যাকে আমরা ডান দিক থেকে এই ঘরগুলোতে বসাবো। এই ঘরগুলোতে বসে যে সংখ্যাটা বলবো সেই সংখ্যাটা আমরা কোথায় লিখলে সেই সংখ্যাটা পেয়ে যাব বা কিভাবে করব। তো এখন যদি আমরা এটা পড়তে চাই তাহলে আমরা কিভাবে পড়তে পারি? দেখো এখানে যেহেতু এখানে আমরা বসালাম, তাহলে নিযুতের ঘরে আছে 3, লক্ষের ঘরে আছে হলো 1। এখানে অযুত এবং হাজার এই দুইটা ঘর মিলে আমরা একসাথে পড়ি।
অর্থাৎ এইখানে একটু ভালো করে খেয়াল করো, আমরা এই যে এই দুইটা ঘর মিলে আমরা একসাথে পড়ব, আবার এই দুইটা ঘর মিলে আমরা একসাথে পড়ব। আমরা কিন্তু কোনো সময় বলি না যে 6 অযুত 9000 এভাবে বলি না, বা 3 নিযুত 1 লক্ষ এইভাবে আমরা বলি না। এটা তো স্বাভাবিক একক দশক শতক ছিল। এখন এই দুইটা ঘর মিলে আমরা 1000 পড়ব, এই দুইটা ঘর মিলে 1000, আর এই দুইটা ঘর মিলে হলো আমরা লক্ষ পড়ব। এইভাবেই কিন্তু নিয়ম, এই দুইটা ঘর মিলে লক্ষ আর এই দুইটা ঘর মিলে 1000। তাহলে এখন আমরা কিভাবে এটা পড়তে পারি বা বলতে পারি? আমরা বলবো যে এটা কত, তাহলে 31 অর্থাৎ 3.31, তাহলে 31 লক্ষ 6 10 9 কত 69, তাহলে 31 লক্ষ 69,000 6 1 10 5 কত 15, 615। তাহলে এটা যদি আমাদের কথায় লিখতে হয় তাহলে আমাদের লিখতে হবে 31 লক্ষ 69,000 615। এভাবে আমরা এই সমাধানটা করতে পারি। তো 2 পৃষ্ঠায় এইটার এই যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটার স্থানীয় মানটা কিভাবে হবে সেটাও এখানে তোমাদের দেখানো হয়েছে। তো 2 পৃষ্ঠার পরে চলে গেছে, সেটা আমি এটাও একটু দেখাচ্ছি তোমাদের এখানে। তাহলে আমরা স্থানীয় মানটা কিভাবে লিখতে হয় সেটাও আমরা জেনে যাচ্ছি। তো স্থানীয় মানটা এই প্রথম যে সংখ্যাটা সেটা হলো প্রথম একক, আমরা একক লিখছি 5 একক, তাহলে এইখানে লিখবো 5, অর্থাৎ 5 এর স্থানীয় মান 5 একক, 1 এর স্থানীয় মান 1 দশক অর্থাৎ 10, 6 এর স্থানীয় মান 6 শতক অর্থাৎ 600, 7 এই কি বলে 9 এর স্থানীয় মান 9000, আর এই যে 6 এর স্থানীয় মান 6 অযুত। 6 অযুত মানে কি, 1 অযুত সমান যদি 10,000 হয় তাহলে 6 অযুত সমান কত হবে, 6 10 60,000, তাহলে 60 আর ওইদিকে কত 9000, তাহলে 60 আর 9000 69,000। একইভাবে এখানে 1 লক্ষ সমান 1 লক্ষই থাকবে। এরপরে 3 নিযুত সমান হলো 1 নিযুতে যদি 10 লক্ষ হয় তাহলে 3 নিযুতে কত 30 লক্ষ, তাহলে 30 লক্ষ আর 1 লক্ষ কত 31 লক্ষ। আমরা যেটা লিখেছিলাম বা পড়েছিলাম সেটা ঠিক একইভাবে 5 লক্ষ এদিক থেকে যদি আমরা পড়ি যে 31 লক্ষ 69,000 615, তাহলে এইটা আমাদের যে এই 2 নম্বর পৃষ্ঠায় একটা সমস্যা ছিল সেটা আমরা করলাম, এবং এর পরবর্তীতে আমাদেরকে এটা বোঝানো হলো যে আমরা কিভাবে নিযুত পর্যন্ত গণনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখছো এবং বুঝতে পারছো। এরপর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।